আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনা। আর এইভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে খেতে একটু বেশি মজা লাগে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাঙ্গাস মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 পিস মাছ নিয়েছি আর একটা পেটি মাছ নিয়েছি। আর মাছটা কিন্তু অনেক বড় মাছ ছিল। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন হাত দিয়ে এই মাছের পিসগুলো মেখে নেব হলুদ, লবণ আর মরিচের সঙ্গে। তো মাছের পিসগুলো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি 1/4 কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো এক এক করে। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। তো মাছের যখন এক পাশটা হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছের কিন্তু এক পাশটা লাল লাল হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। এখন অপর পাশটাও আমি ঠিক একই রকম করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ পানি। এখন মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলাগুলো একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে কষাতে হবে। আর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ মশলা থেকে যেন কাঁচা গন্ধ না আসে। আর মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু এই মাছ ভুনাটাও খেতে ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে এ পর্যায়ে আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এই পানিটা আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম। আর এই পানি দিয়ে মাছটাও রান্না হয়ে যাবে। একবার নেড়েচেড়ে নিয়ে এখন ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখন এখানে 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দেবো ফালি করে, তাহলে কাঁচামরিচের ঝালটাও কিন্তু বেরিয়ে আসবে। আর পাঙ্গাস মাছ মানে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এখন ঢাকনাতে ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করছি মিডিয়াম আঁচে। তো 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে আমি একবার মাছের পিসগুলো উল্টে দিচ্ছি, যাতে মশলাগুলো সমানভাবে মাছের মধ্যে ঢুকে যায়, কারণ মাছের পিসগুলো কিন্তু অনেকটাই বড়। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে আমি 3 মিনিট রান্না করব। তারপরে আমি নামিয়ে নেব চুলা থেকে। তো এই তো পাঙ্গাস মাছ ভুনা আমার রান্না হয়ে গেছে। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা দেখে এই পাঙ্গাস মাছ ভুনা কতটা মজা হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।